আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও একটি ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং জেড ফ্লিপ 5। স্যামসাং জেড ফ্লিপ 5 এই মোবাইলটার একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে এই মোবাইলের যে ডিসপ্লে আছে, দেখেন ডিসপ্লেটা কাজ করতেছে না। কাজ করতেছে না। তো এগুলো কিন্তু একদম কমন একটা সমস্যা। ফ্লিপ মোবাইলের বেলা কাজ করবে না, চার্জে লাগালে সেট চালু থাকবে বা চালু হবে, চার্জার থেকে খুলে ফেললে মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে স্যামসাং জেড ফ্লিপের ইস্যু। আর জেড ফোল্ডের বেলা হচ্ছে গিয়ে আপনার বিগ ডিসপ্লে কাজ করবে না, উপরে ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাবে, টাচ কাজ করবে না, সেই সাথে হচ্ছে গিয়ে আপনার ওয়াইফাই কাজ করবে না, অডিওজনিত সমস্যা। এগুলো হচ্ছে ফোল্ড সিরিজের হয়। ফোল্ড অ্যান্ড ফ্লিপ প্রায় সেম টু সেম, কিন্তু একটু ডিফারেন্ট। তো এই মোবাইলগুলোই আমরা কাজ করব ডিসপ্লে চেঞ্জ ছাড়া। মোবাইলটা ডিসপ্লে চেঞ্জ ছাড়া কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের যে ফ্ল্যাক্স লাইনটা থাকে, ফ্ল্যাক্স, এখানে কিন্তু দুইটা পার্ট। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই যে র্যাবনটা, মূলত এই র্যাবন থেকে এই প্রবলেমগুলো হয়ে থাকে। এই র্যাবনগুলো চেঞ্জের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করে থাকে। তো এরকম নিত্য নতুন জেড ফোল্ড অ্যান্ড ফ্লিপ মোবাইলের প্রবলেম সলিউশন পেতে হলে আমাদের পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, দেখতে পেয়েছিলেন যে গত ভিডিওতে এই মোবাইলটায় কিন্তু টাচ কাজ করতো না। তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে প্রবলেমটা কোথা থেকে হয়। তখন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে টাচ কাজ করতো না। এখন দেখতে পাচ্ছেন মোবাইলটার কিন্তু টাচ কাজ করতেছে। আর ডিভাইসটার মডেল হচ্ছে স্যামসাং জেড ফ্লিপ 5। এই যে দেখতে পাচ্ছেন টাচ কিন্তু কাজ করতেছে। এই মোবাইলগুলো কিন্তু এই ধরনের প্রবলেম হলে কীভাবে সলভ করি বা কোথা থেকে প্রবলেম হয়, এটা কিন্তু একদম কমন একটা সমস্যা। আপনারা জানতে পারছেন বা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে মূলত দুটোই ফ্ল্যাক্স র্যাবন। এটা ছিল সেটের সাথেরটা, মোবাইলের সাথে যেটা ছিল, যেটা দিয়ে মোবাইল চালু হলে বা চলা অবস্থায় কিন্তু টাচ কাজ করাটা বন্ধ করে দিয়েছিল। আর আমরা কিন্তু অলরেডি একটা জেনুইন অরিজিনাল এবং অথেন্টিক অরিজিনাল এবং সেই সাথে হচ্ছে র্যাবনটা রিপ্লেস করার পরই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো গত ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে আমার হাতে রয়েছিল স্যামসাং জেড ফ্লিপ 5, যে মোবাইলটার ডিসপ্লেতে টাচ ইস্যু রয়েছিল। তো টাচ কাজ করতো না। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম তো এগুলো কিন্তু ডিসপ্লে ফল্ট না, ডিসপ্লে চেঞ্জ ছাড়াও কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে দেওয়া যায়। অর্থাৎ এক কথা হচ্ছে ডিসপ্লে সমস্যা না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু টাচ কাজ করতেছে। আমরা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করিনি, ডিসপ্লে কিন্তু মোবাইলের সাথে যে ডিসপ্লেটা ছিল ওই ডিসপ্লেটাই আছে। জাস্ট শুধু আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে এই ফ্ল্যাক্স র্যাবন থেকে প্রবলেম হয়। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু র্যাবনটি বর্তমানে চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার পরেই কিন্তু আমাদের টাচ ইস্যু যেটা ছিল, টাচটা কিন্তু কাজ করা শুরু করছে।